লোকসভা রেজাল্ট বেরানোর পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত মানুষের জন্য একটি বড় ঘোষণা করলেন। তিনি লক্ষ্মী ভাণ্ডার, আবাস যোজনা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কৃষিবন্ধু নিয়ে গুরুত্বপূর্ণ একটি নোটিশ জারি করেছেন। নোটিশের মাধ্যমে মুখ্যমন্ত্রী কী বলেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি প্রকল্প নিয়ে একদম ক্লিয়ার করে বলে দিয়েছেন। আর তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে সবার আগে সরকারি প্রকল্পের ভিডিও আপনি পেতে পারেন। তো এই নোটিশে মূলত 5টি প্রকল্পের কথা বলা হয়েছে। এক হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার, দ্বিতীয় হচ্ছে আবাস যোজনা, তৃতীয় হচ্ছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু। তো এই যে 5টি যোজনার কথা উনি বলেছেন, এই 5টি যোজনার মধ্যে আপনাদেরকে কিন্তু ক্লিয়ারলি পুরো ডিটেলসে বলে দিয়েছেন। তার মাঝখানে যে লক্ষ্মী ভাণ্ডারের নিয়ে যেটা বলেছেন সেটা অ্যাকচুয়ালি যে লাগু হয়েছে তারও আমি আপনাকে একদম রিয়েল প্রুফ দেখিয়ে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে এই যে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বলেছেন, তো প্রথমে যেটা বলেছেন, লক্ষ্মী ভাণ্ডার যারা পেয়ে থাকেন, যারা প্রত্যেক মাসে কন্টিনিউ লক্ষ্মী ভাণ্ডার পেতে আছেন, তাদের জন্য খুবই বড় খবর। যারা গত কয়েক মাস ধরে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন না, তারা কি করে পাবেন সমস্ত কিছু কিন্তু এখানে বিস্তারিতভাবে বলে দিয়েছে। এখানে বলেছে যে প্রত্যেক মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা যারা পেয়ে থাকেন তারা কিন্তু এই মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়ে গেছেন বা পেয়ে যাবেন। তো অনেকে ইতিমধ্যে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছেন। তো তার জন্যই বলা হয়েছিল যে পেয়ে যাবেন বা পেয়ে গেছেন। তো যারা এখনও যে 1000 টাকা বাড়ানো হয়েছে সেটা যারা এখনও পর্যন্ত পাননি, তাহলে কিন্তু আপনাদের কি করতে হবে সেটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। তো সবার প্রথম হচ্ছে, যারা প্রত্যেক মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পান, আপনাদেরকে কিন্তু এ মাসেও লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিয়ে দেওয়া হবে। আর যারা গত 2 মাস ধরে বা 1 মাস ধরে লক্ষ্মী ভাণ্ডারের টাকা আপনারা পাননি, যারা পাননি তাদেরকে কিন্তু এই মাসে পুরো ক্লিয়ার করে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিয়ে দেওয়া হবে। এবারে সব মহিলারা কিন্তু এই টাকা পাবেন না। কিছু মহিলাদের কিন্তু যদি কোনো কেওয়াইসির প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু এই টাকা পাবেন না। আর লক্ষ্মী ভাণ্ডারের টাকা সবাইকে কিন্তু একসাথে একই দিনে দেওয়া সম্ভব না, তো সেটা আগে পরে হবে। তো কি করে বুঝবেন যে আপনারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা এই মাসে পাবেন? তো আপনারা নিজেদের মোবাইল থেকে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস চেক করতে পারেন। আমি কিন্তু স্ট্যাটাসের উপর একটা ভিডিও দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। তো নিজের মোবাইলে যদি স্ট্যাটাস চেক করে যদি স্ট্যাটাসে দেওয়া থাকে পেমেন্ট আন্ডার প্রসেস, তাহলে কিন্তু আপনাদেরকে আর কোনো চিন্তা করতে হবে না, কারণ আপনার টাকাটা কিন্তু চলে আসবে। এটা কিন্তু 100% গ্যারেন্টি। যদি পেমেন্ট আন্ডার প্রসেস না থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের এই মাসের টাকা ঢুকবে না। কারণ যদি না ঢুকে তাহলে বুঝবেন যে আপনাদের কেওয়াইসির কোনো প্রবলেম রয়েছে। তো আপনাকে কেওয়াইসিটাকে পুনরায় সেটাকে একবার ঠিক করে নিতে হবে। তো এটা ছিল লক্ষ্মী ভাণ্ডারের বিষয়। তো লক্ষ্মী ভাণ্ডারের টাকা এবারে আপনারা কী করে পাবেন কি না পাবেন বুঝে গেছেন। যদি কোনো প্রবলেম মনে হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারেন। তারপরে আরেকটি যে প্রকল্প রয়েছে সেটা হচ্ছে আবাস যোজনা। তো আবাস যোজনা নিয়ে কিন্তু এখন একটাই কথা মুখ্যমন্ত্রী বলেছেন, আবাস যোজনা কিন্তু এই মাসটায় কিন্তু রাজ্য সরকার অপেক্ষা করবে, যাতে কেন্দ্র সরকার থেকে যদি টাকা দিয়ে থাকে খুব ভালো, না হলে কিন্তু নেক্সট মাস থেকে কিন্তু রাজ্য সরকার তরফ থেকে যেই পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল যে টাকা রাজ্য সরকার দিবে, তো তার জন্য তারা কিন্তু আজ থেকেই কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছে। সাধারণ পাবলিকের জন্য কিন্তু সামনের মাস থেকে হয়তো কাজ শুরু হয়ে যাবে। তো আবাস যোজনার টাকা কিন্তু আপনারা 31শে ডিসেম্বরের আগেই পেয়ে যাবেন। তো তার দেওয়ার প্রসেস কী করে, কারা টাকা পাবেন, কী সার্ভে করে পাবেন না কী প্রসেসে পাবেন সেটা কিন্তু বলে দিয়েছে। তো এর ওপরে কিন্তু আমি এক্সট্রা করে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, তো চাইলে দেখে নিতে পারেন। তো আবাস যোজনার টাকা কিন্তু এই মুহূর্তে আপনারা পাবেন না, ওটা কিন্তু ডিসেম্বরের মধ্যে পেয়ে যাবেন। তবে এখন আবাস যোজনার কাজ কিন্তু প্রসেসিংয়ে রয়েছে, ওটা কাজ চলছে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে বিধবা ভাতা। তো বিধবা ভাতার এই মাসে বিধবা ভাতায় কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে, কারণ যারা কন্টিনিউ প্রত্যেক পুরোনো মাসের মতো আগের কয়েক মাস ধরে কিন্তু যারা বিধবা ভাতা পেয়ে আসছেন, এই মাসেও বিধবা ভাতা পেয়ে যাবেন। আর যদি কারোর পেন্ডিং হয়ে থাকে কিন্তু সেটা কিন্তু এই মাসে ক্লিয়ার করে দিয়ে দিবে। হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার হয়তো প্রথম দিচ্ছে, তাই হয়তো বিধবা ভাতা এখন দিতে পারছে না। তো দিতে পারছে না মানে এই মাসেই দেবে, হয়তো একটু আগে পরে হবে, তবে টাকা পেয়ে যাবেন, এটা কিন্তু পুরো কনফার্ম। বিধবা ভাতা নিয়ে কিন্তু আর সেরকম কোনো বড় নিউজ নেই। তারপর রয়েছে বার্ধক্য ভাতা। বার্ধক্য ভাতা যেটা হচ্ছে
যে অনেক বার্ধক্য ভাতা যারা বয়স্ক মানুষ রয়েছেন ওনাদেরকে কিন্তু বার্ধক্য ভাতা পাচ্ছে না বলে জানিয়েছেন। তো বার্ধক্য ভাতার টাকাও কিন্তু এই মাসে ছেড়ে দেওয়া হবে। তো প্রত্যেকটা প্রকল্পের টাকা যে ছাড়াবে সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ করে ছেড়ে দেওয়া হবে, কারণ একসঙ্গে কিন্তু সবার টাকা দেওয়া যায় না। তবে এই মাসে লক্ষ্মী ভাণ্ডার, আবাস যোজনা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতার, কৃষি বন্ধু এই প্রকল্পের টাকাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আগে পরে পাবেন কিন্তু পেয়ে যাবেন। এই মাসটা অপেক্ষা করলে কিন্তু আপনারা নিজেদের অ্যাকাউন্টে চেক করতে পারেন যে টাকা এসছে কি আসেনি। তো বার্ধক্য ভাতার টাকা কিন্তু এই মাসে দিয়ে দিচ্ছে। নেক্সট যেটা কৃষকদের জন্য, কৃষক বন্ধুদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে যে কৃষি বন্ধু। কৃষি বন্ধু এটা হচ্ছে খারিফ মৌসুমের টাকা দেওয়ার পালা। তো খারিফ মৌসুম যারা টাকা পেয়ে থাকেন তাদের জন্য কিন্তু খুব একটা বড় খবর। ইতিমধ্যে কিন্তু কৃষি বন্ধুর কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে। তো যে কৃষি বন্ধুর আগের বছর কিন্তু এই সময় 1 তারিখে দেওয়া হতো, কিন্তু এখন এটা লেট হয়ে গেছে ইলেকশনের জন্য। তো কিন্তু এবারে কৃষক বন্ধুর টাকা কিন্তু সরকারি তরফ থেকে ছেড়ে দেওয়া হবে বলে সূত্রের খবর রয়েছে। কৃষক বন্ধুতে যাদের কেওয়াইসি করা নেই আপনাদেরকে কিন্তু মাস্ট কেওয়াইসি করতে হবে। কৃষক বন্ধুর যে রুলস রয়েছে সেই রুলস ফলো করে আপনাদের কেওয়াইসি যতক্ষণ না করছেন আপনারা কিন্তু টাকা পাবেন না। আর যাদের কেওয়াইসি করা রয়েছে তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, আপনারা কিন্তু টাকা যখনই ছাড়বে তখনই কিন্তু পেয়ে যাবেন। আর কৃষক বন্ধুর টাকা বছরে দুবারই দেয়, দুটো কিস্তির মাধ্যমে, একটা খারিফ মৌসুমের কিস্তিতে দেয়, একটা হচ্ছে রবি মৌসুমের কিস্তিতে দেয়। এখন হচ্ছে খারিফ মৌসুমের সিজন, তো এই সিজনে আপনাদেরকে টাকা দেওয়া হবে। তো নিম্নতম যেটা ছিল 2000 আর যেটা হচ্ছে সর্বাধিক হচ্ছে 5000 টাকা পর্যন্ত আপনারা পার কিস্তিতে পেতে পারেন।